ক্লাস চলবে, গ্রুমিং চলবে, সেখানে কিন্তু কোনো পুরুষ মানুষ অ্যালাউ হবে না। সর্বনাশ হচ্ছে। টেনশনের তেমন কিছু নাই, মানে একটু পা মচকে গেছে তো, একটু গরম পানি, ঠান্ডা পানি আর একটু সেকা দিয়ে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাই না? শুনুন, আমি কিন্তু বাই দ্য ওয়ে একদমই টেনশন করছি না। টেনশন করছে রীতিমতো ফুপি। সে তো কান্নাকাটি করে একদম মরেই যাচ্ছে। আফটার অল মানে সুন্দরী প্রতিযোগিতার একটা ব্যাপার, সে যদি বাচ্চা পড়ে যায় সে আসবে। না না, অসুবিধা নাই, বাচ্চা হয়তো আছে, সেটা দেখবে। আমি তো দেখবই, মানে সেটা আলাদা জিনিস। আচ্ছা, বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে যে এই যে আপনার বাবা মা নাই, এখনো তো ফেরেনি না? না, আসেনি, তবে চলে আসবে। চলে আসবে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? জাস্ট অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন। ও, আমার ফোন নাম্বারটা মনে হয় জানেন না? আমার ফোন নাম্বার 43 42 309, গ্রামীণ ফোন নাম্বার। খুব ভালো করে মনে আছে, কারণ খুব সহজভাবে বাংলায় বলে গিয়েছিলেন। আপনি তো ফোন নাম্বার জানেন না? হ্যাঁ, আর একদম ভয় পাবেন না, রাতের বেলা ফোন করে আপনাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করা হবে। হ্যাঁ, ঠিক আছে, এভাবে বলেন না। আসি, সুন্দর লাগছে আপনাকে। কবে লাগে না একটু বলে যাবেন? সব করে নেবে। আসি। বিরাট ঘটনা ঘটে গেছে ভাই। এটা কি ঘটেছে রে? আমাকে আইছে সুন্দরী প্রতিযোগিতা শেষ পর্যন্ত বিতর্কিত হয়ে গেছে ভাই। মানে আমাদের এই সুন্দরী প্রতিযোগিতা বিতর্কিত হয়েছে, মানে কিসের বিতর্ক? ভাই আমি কই, আজকে যা রেজিস্ট্রেশন করেছেন আপনারা শেষের দিকে, সেই তো আমাদের প্রতিযোগিতার প্রথম শর্ত ভঙ্গ করেছি। শর্ত মানে? আরে শর্ত মানে ভাই বুঝলেন না? শর্ত মানে প্রধান শর্ত। আপনার প্রধান শর্ত কি ছিল? যে এখানে যারা রেজিস্ট্রেশন করবে প্রতিটা মেয়েকে অবিবাহিত হতে হবে, কিন্তু এই মেয়ে তো বিবাহিত। এভাবে দেখলে হবে না ভাই, বিশ্বাস হচ্ছে না? এই যে ফেসবুকে ওই যে ছবি পাওয়া গেছে, এই যে আমি ডাউনলোড করে দিয়েছি, আপনি দেখবেন, দেখেন, দেখেছেন ভাই? চিন্তা করে দেখেন ভাই, সে কত বড় চিটিং করেছে আমাদের সাথে। এই জন্য সে নাগিরি করে ওই মেয়েটা প্রথমে রেজিস্ট্রেশন করে না, কারণ সে ভাবিছে যদি ধরা পড়ে যায় পরে সুযোগ পেয়েছে রেজিস্ট্রেশন করে ফেলেছে। ওরে তমাল, ধরা পড়বে না কেন? সত্য কি কখনো চাপা দেয়া যায় রে? সম্ভব? অবশ্যই সত্যি আগুনের মতো জলজল করে, জলজল করে। এই আসলে কি রে, তোরা কি হয়েছে রে? ও, একটা সমস্যা হয়ে গেছে। আরে সমস্যাটা কি বলেন না? মানে সৃষ্টি তো বিবাহিত রে। কি বলেন ভাই? বিশ্বাস হচ্ছে না ভাই? আপনি দেখবেন, এই যে দেখেন, দেখেন, ভালো করে দেখেন, আপনারা জুম করে দেখাবো, এই দেখেন, এই যে দেখেছেন? হ্যাঁ, এই মেয়ে পুরো একটা মিথ্যা কথা বলেছে। এই ছেলে ফেসবুক আইডি থেকে এই ছবি বের করা হয়েছে, তাহলে ডাউনলোড করে আমি নিয়ে আসছি, বুঝতে পারছেন? অথচ এই মেয়েটা ফেসবুক আইডিতে সে কি লিখেছে? সিঙ্গেল। কত বড় প্রতারক একবার ভেবে দেখেন। ভাই রে, এই মহল্লায় সে নতুন আসছে না? আগের মহল্লা কেন ছাড়ছে? কি মনে হয় আপনাদের? ভেজাল আছে, এবং যার জন্যই সে ওই এলাকা ছেড়ে এখানে আসে। লোক, বিষয়টা কিন্তু খুব খারাপ। খারাপ না ভাই, কোনো খারাপ না। এটা কি বলতেছেন? কিসের খারাপ? আমাদের তো এটা ভাগ্য বলো, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমাদের প্রতিযোগিতা শুরুতেই এইরকম একটা দুর্নীতি ধরা পড়ে গেছে। ভাই, এই ফলাফল ঘোষণা হওয়ার আগে যদি এইটা জানাজানি হইতো, একবার চিন্তা করেন, আমাদের এত বড় একটা আয়োজন কত বড় ঝামেলা হয়ে যেত ভাই। লোক, একটা ফোন করো, ফোন করে বিষয়টা জানো। এটা কি বললেন বাচ্চু ভাই? আপনি এখন ফোন করতে বলতেছেন? ফোন করে লাভ কি? পুলক ভাই ফোন করবে, তাকে কি স্বীকার করে বলবে যে হ্যাঁ আমি অবিবাহিত? জীবনে স্বীকার করবে না। সেটা যদি সে স্বীকারই করতো, তাহলে জীবনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসতো না। আরে এই কারণে তো সে গোপন করবে বিধায় তো এটা করেছে। আপনি বুঝতেছেন না ব্যাপারটা? আমার মনে হয় কি ভাই, আমি একটা কথা কই, আপনি নিজে ফোন করে ওরে না করে দেন, নাহলে পরে ও যদি থাকে তাহলে মানুষ কি ভাববে যে এরকম একটা অবৈধ পার্টিসিপেন্ট আছে, আর আপনি নিজে পার্সিয়ালিটি করে তারা রাখিছেন। এটা হলে, জানাজানি হলে তো আমাদের প্রোগ্রামে 12টা বাজে যাবে ভাই। লোক,
আমার তো মনে হয় মেয়েটাকে ফোন করে কথাটা জানিয়ে দেওয়া উচিত। ভাই ভাই আপনি এখনই জানাই দেন, এটা হচ্ছে একদম উত্তম কাজ হবে। নাহলে এই ছবি যদি ফেসবুকের মাধ্যমে এখন ভাইরাল হয়ে যায়, ঘটনা যদি সারা পাড়ায় জানাজানি হয়ে যায়, এই পুরো ঘটনার দায় দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে পড়বে। কারণ এরকম একটা অনুষ্ঠানের সভাপতিকে আপনি, এই জায়গার প্রধানকে আপনি, ঝামেলা কিন্তু সব আপনার ঘাড়ে আসবে। একদম ঠিক কথা কয়েছেন ভাই, আপনি এখনই ফোন করে ওরে না করে দেন। কি রে তোমাল করেন তো ভাই। উফ, এত বাঁচে বড়- গেছি, এত- ঝামেলা তো মিটে গেছে এখন। এত বড় একটা প্রোগ্রামের মধ্যে জি বাচ্চু ভাই। সৃষ্টি, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? সৃষ্টি, তুমি আজকে মানে রিহার্সেলে না না আসার দরকার নেই। কেন রিহার্সালে কেন আসবো না? তোমাকে তোমাকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে। ভাই আপনি কি বলছেন? মানে আমাকে কেন ডিসকোয়ালিফাই করা হবে? হ্যাঁ, কি বলবা বলো। তোমার জন্য তো একটা সুখের খবর নিয়ে আসছি। কি সুখের খবর? শোনো, তোমার পথের যে কাটা একদম লাথি মেরে দূরে সরাই দিছি। আমার পথের কাটা সরাই দিলে মানে বুঝলাম না। ওই যে সৃষ্টি, ওই সৃষ্টিটা কি করছে জানো? তারে তো আমাদের প্রতিযোগিতায় তারে ডিসকোয়ালিফাইড করে ওকে তো বাদ দিয়ে দেওয়া হয়েছে। সত্যি? কেমনে? কিভাবে সেটা তোমার না জানলে চলবে। ওটা তো মনে করো এই তমালের কারিশমা। তোরা বলছি না, মনে করো সমস্ত চাবি কিন্তু আমার হাতে থাকে, বুঝতে পেরেছো? আর এটা তো মনে করো সৃষ্টির মতো মেয়ে, ছোট্ট একটা ব্যাপার, চাবি মনে চলে গেছে। আচ্ছা শোনো, দুনিয়ার সব কিছু এখন করতে হবে না। আমি যাতে মিস আমলাপাড়া হইতে পারি তুমি সেই দিকে খেয়াল রাখো। আর তুমিই তো হবা, তুমি ছাড়া আর কোনো উপায় নেই। মনে করো ওই মেয়েটা বাদ পড়ার পরে ওই মডেলিং গ্রুপে তোমার থেকে সুন্দর আর কেউ নেই। তার মানে কি ওই মেয়ে আমার চাইতে সুন্দর? আরে আরে তা না, প্রেম করবা আমার সাথে আর সুন্দর মনে হবে অন্য মেয়েরে? সুন্দরী প্রতিযোগিতা করো না, বসে বসে সুন্দরী মেয়েদেরকে দেখো। তোমার মনের মধ্যে কি আছে আমি বুঝি না। ওরে খোদা রে খোদা, এর কি বুঝাবে? এ কিসের মধ্যে কি কয়? এই প্লিজ প্লিজ জান, শোনো 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 শোনো, বিশ্বাস করো জান, জান শোনা, আমি কিন্তু এটা বলিনি। আমি যেটা বুঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারতেছো না। খবরদার আমারে টাচ করবে না। তুমি কি আমারে বুঝাবা? তুমি আমারে আর বুঝাইতে আইছো না। আর খবরদার তুমি আমার সামনে আসবা না, কখনো না। কি রে, আমি কখন থেকে তোকে খুঁজছি আর তুই এখানে বসে আছিস? ইস, কি রে, রেসের সময় হয়ে গেছে, যাবি না? হ্যাঁ না ফুপি, যাবো না। কেন যাবি না? ও, আমার জন্য মন খারাপ হয়েছে? দূর পাগলি। শোন, তুই যদি এখানে বিজয় হোস আমি কিন্তু খুবই খুশি হব, খুব খুশি হব। না না ফুপি, সেই জন্য না। তাহলে আরে চুপ করে আছিস কেন, বল। ও ফুপি বলতে তো দিবা না কি? আচ্ছা আচ্ছা বল। আমি নাকি ডিসকোয়ালিফাইড হয়ে গেছি। কি, তুই বাদ পড়েছিস? কেন? কেন সেটা তো আমারও প্রশ্ন। কেন সেটা তো আমিও জানি না। এই মোবাইলটা দে, আমি এক্ষুনি পুরোকে ফোন করবো। আচ্ছা ফুপি, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। পুলক তাকে ফোন দিতে হবে না, থাক। কি বলছিস তুই? তুই বাদ পড়েছিস কেন এটা আমাকে জানতে হবে না? এই তুই দেখ, দেখ ফোন দে। ফুপি আস্তে, খুব ভালো হচ্ছে আমি বাদ পড়েছি। আর ওই বিউটি কন্টেস্টে পার্টিসিপেট নিতে পারবো না, খুব ভালো হচ্ছে। আর এমনিতেও তো আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইনি, চেয়েছি। সো যা হয়েছে ভালোই হয়েছে।
লাগবে না আমার এই তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা। আই। কি কি এত কথা শুনি? সেটা তো তোমার এখন বলা যাবি না। আমি আর তমাল মিলে যে প্ল্যানিং করেছি, একটু অপেক্ষা করো শোনা, সব টের পাওয়া যাবে। ও বুঝতে পারছি তোমরা কি প্ল্যানিং করছো। প্ল্যানিং করে ওই মেরে বাদ দিছো, তাই তো? হ্যাঁ, আর এটা নিয়ে কত খুশি। এত খুশি আর কিছু নাই, রিমিরে তো আর বাদ করতে পারলাম না। হ্যাঁ, তোমার মাথা না মোটা হয়ে গেছে ইদানিং। একটা জিনিস বুঝতেছো না কেন? ও থাকলি পরে বা কি ক্ষতি হবে? হ্যাঁ, ও দেখতে একটু সুন্দর, এটা ঠিক আছে, অস্বীকার করার কোনো কায়দা নাই। কিন্তু বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মধ্যে দেখিছো, আমাদের এখানেও তাই হবে। সুন্দরী প্রতিযোগিতার মেন কন্ডিশন হচ্ছে ফিগার থাকতে হবে বাঁশের কঞ্চির মতো চিকন। ও ফিগারটাও সুন্দর, খারাপ না, কিন্তু বাঁশের কঞ্চির মতো না। কি বললা? কি বললা তুমি? কি বলছি? কি বলছো আগে সেটাই বলো। আরে কি বললাম আমি, তাক বলবা তো কি বলেছি? রিমি সুন্দর না? রিমি খুব সুন্দর, ওর ফিগার সুন্দর। দাও যাও, ওর ফিগার দাও। জানেন করে না ও। ছাড়ো তুমি। তুমি তো আবার চশমা ছাড়া চোখে দেখো না, না? এই যে তোমার চশমাটা লাগাই দিলাম, এই চশমা পইরা যায় রিমি সুন্দর চেহারা দেখবা, সুন্দর ফিগার দেখবা, ঠিক আছে? প্রেম করো আমার সাথে আর ফিগার দেখো আমার বান্ধবীর। কার জন্য এত কিছু করলাম? এখন আমার তুই তুই করি করছে। এখনো আসে নাই? না এখনো আসে না? না ভাই, ভাই কি ব্যাপার পুলক? হ্যাঁ, ক্লাসে আসিসনি কেন? না ভাই, আমার মনটা ভালো নয় ভাই। আচ্ছা শোন, সেই খবরটা আমি জানি, জানি যে তোর মন খারাপ। আচ্ছা, এই সমস্ত ব্যক্তিগত মন টন খারাপ করলে কি হবে? হবে না পুলক। আমার কথা চিন্তা কর, আমার কি কম খারাপ মন? আমারও মন খারাপ, কিন্তু আমি যদি এই সমস্ত নিয়ে পড়ে থাকতাম তাহলে কি আমি সব কাজ করতে পারতাম? বল, পারতাম? ভাই আজকের দিনটা আপনি চালানেন ভাই। আরে বাবা, এই বয়সে যদি এগুলো করি, মানাই? যে বয়সে যাকে মানাই, তুই হচ্ছে এই বয়সের ছেলে। আচ্ছা, আরে বাবা, আমি তো বুঝতে পারছি তুই ছোটখাটো একটা ধাক্কা খাইছিস। এই আমাকে দেখ, হ্যাঁ আমাকে আমাকে দেখ, এই জীবনে তো আমি কম ধাক্কা খাইনি। ধাক্কা খেতে 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 নিঃসঙ্গ হয়ে গেছি। কি করব বল? আমি কি চিন্তা করি? আমি চিন্তা করি এই সময় তোদেরকে নিয়ে একটু ফুর্তি বার্তা করব, সেটাও তুই করতে দিবি না। হ্যাঁ পুলক, এটা কি হয়? আচ্ছা ভাই, আমি চাই না আপনি গুড়ি গুড়ি হন, আমি আসার চেষ্টা করতেছি ভাই। চলে আয়, চলে আয়। আরে সুন্দরী প্রতিযোগিতার মতন একটা বিগ ইভেন্ট করছি, হ্যাঁ? এখানে ছোটখাটো তুচ্ছ ঘটনা যদি মনে রাখিস তাহলে হবে, হ্যাপি হতে হবে। ঠিক আছে বাবা, ফুর্তি ফুর্তি দিয়ে চলে আসো। হ্যাঁ, ওকে, রাখলাম। বেশি বলছি না। পুলক ভাইয়া, পুলক ভাইয়া, কিছু বলবা? আপনি যে এত সুন্দর করে শেখাতে পারেন সেটা কিন্তু আমি আগে বুঝিনি। ভাইয়া, আমাকে আপনার কেমন লেগেছে?
তোমাকে মানে? না, আমাকে মানে হচ্ছে আমার পারফরমেন্স। ও পারফরমেন্স ভালো ভালো, যে পারফরমেন্স দেখাচ্ছ ভালো, আর একটু ডেভেলপ করা লাগবে, কিন্তু ভালো ভালো। ভাইয়া, আমি কি চ্যাম্পিয়ন হতে পারবো না? চ্যাম্পিয়ন? তুমি চ্যাম্পিয়ন হতে চাও? অবশ্যই ভাইয়া, আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। আসলে মানে চ্যাম্পিয়ন হতে হলে কিছু পরিশ্রম করা লাগবে, ঠিক আছে না? ভাইয়া, পুলক হ্যাঁ বলো, কিছু বলবা? না, কিছু না। না, আমি তো ভাবলাম তুমি কিছু বলবো মনে হয়। বলবো তো অবশ্যই। আচ্ছা থাক, পরে বলবো। তো পরে বলবি কেন? এখনই বল। এইটাই তো বলতে আসছিস যে পুলক ভাইয়া যাতে তোকে ফার্স্ট বানায় দেয়, তাই না? আমি না, তোর মতন না। আমার মতন না মানে? আই আই, তুই পুলক ভাইয়ের সাথে আমাকে দেখে কি ভাবছিস? যে আমি পুলক ভাইয়া বলতে আসছি পুলক ভাইয়া আমাকে ফার্স্ট বানায় দাও না? কখনোই না ভাইয়া, আমি আপনাকে এটা বলছি। আসলে যে 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 জিনিসটা হচ্ছে যে ফার্স্ট বা সেকেন্ড, এইটাতে কোনো বড় বিষয় না। জিনিসটা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড তো একজন দুজন হয়। আসলে ছোটোর থেকে আমরা শিখে আসছি না যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা হলো সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে না? তোমাদের তো ট্যালেন্ট আছে, মার্শাল্লাহ, খারাপ না, ট্যালেন্ট আছে, এবং আর একটু ঘষা মশা করা লাগবে, ঠিক আছে? কিন্তু একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কি যে মনে করো একটা তরকারি অনেক সুন্দর হলো কিন্তু লবণ কম, খেতে কিন্তু সুস্বাদু না। ঠিক সেরকম তোমাদের সব কিছু সুন্দর আছে, একটু বেসিক নলেজের অভাব আছে। আমার বিষয়ে এটা যদি ঘষা মশা করা যায়, কোনো অসুবিধাই হবে না। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, ভাইয়া, বেসিক নলেজটা কিভাবে বাড়ানো যায় যদি একটু বলতেন। বেসিক নলেজ ক্লাসগুলো যদি তুমি একদম মনোযোগ সহকারে শোনো কথাগুলো এবং প্র্যাকটিস করো, তাহলে ধীরে ধীরে বেসিক নলেজটা বেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। কি যে বলেন না ভাইয়া, ক্লাসের আশায় বসে থাকলে কি দুনিয়া চলে? ভাইয়া, আপনি যদি আমাকে প্রাইভেটে একটু শিখিয়ে দিতেন। প্রাইভেটে শিখতে চাও? শিখবা শিখবা, প্রাইভেটে শিখবা। তাহলে একটা কাজ করো, কালকে কালকে যখন মনে করো যে ক্লাসটা শেষ হবে, এই যে নদীর পার আছে না, নদীর পাড়ের এখানে চলে আসবা, ঠিক আছে না? এটা মনে করো যে প্রকৃতির ব্যাপার, আঁকা বাঁকা চলে, ঠিক আছে না? তুমি একদম খোলা জায়গায় প্রাইভেট পড়ানো হবে, কোনো অসুবিধা নেই, কালকে চলে আসছো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, মিতু মিতু মিতু, কই তুমি? আমি রাস্তায়, আসবো? না, আসবা কি এখন আসবা, আবার ব্যাক করে আসবা? যাক, চলে গেছে, অসুবিধা নাই। আচ্ছা ভালো কথা, এই যে বেসিক নলেজের ব্যাপারটা আছে, অন্য অন্য ছাত্রছাত্রীরা তো দেখে একদম প্রাইভেট পড়ার জন্য হুলস্থুল করে লেগে উঠতেছে, তুমি কি প্রাইভেট পড়বো নাকি? শোনো, এসব জিনিস হয় কি, সব কথা তো সবার সামনে বলা যায় না, তাহলে তো সবার রোল নাম্বারে এক হয়ে যেত। ডাইলে পরে কি লিখছেন? খাজুরের গুড়। এই এদিক সেদিক কি দেখিস, কানে কি শুনিস না? কলাম যে খেজুরের গুড়। আমি কেনা আপনি ম্যারিড মানে বিবাহিত হইয়াই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিছেন কেন? এক্সকিউজ মি, আমি ম্যারিড মানে?